আসসালামু আলাইকুম। রোজ হ্যাপি হোমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এসেছে শীতের মৌসুম, আর এই শীতের আমেজে সবচেয়ে প্রথম যে কথাটি মনে পড়ে যায় আর তা হলো পিঠাপুলির কথা। আজ তাই আমি আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি রাজকীয় স্বাদের পাটিসাপটা পিঠা। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাটিসাপটা পিঠা সবচেয়ে বেশি স্বাদের ও কিভাবে স্মুথ করা যায়। চলুন ভিউয়ার্স, তাহলে পাটিসাপটা পিঠা আয়োজনে। পাটিসাপটা পিঠা তৈরি করতে প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটার তৈরি করতে যে যে উপকরণ এখানে আমি নিয়েছি তা হলো গুঁড়া দুধ হাফ কাপ, চিনি পৌনে 1 কাপ, ডিম 1টা, ঘি হাফ কাপ, এখানে আমি ময়দা 3 টেবিল চামচ এবং সুজি 1 টেবিল চামচ একসাথে মিশিয়ে নিয়েছি। এলাচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, জাল করা ঘন দুধ নিয়েছি হাফ কেজি, পোলার চালের গুঁড়া নিয়েছি 250 গ্রাম। ব্যাটার তৈরি করতে এখানে আমি প্রথমে 1 কাপ দুধ নিয়েছি, পোলার চাউলের গুঁড়া, ময়দা, সুজি, গুঁড়া দুধ, চিনি, এলাচ গুঁড়া, ঘি ও ডিম। এবার একে একে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। বাকি 1 কাপ দুধ আমি আস্তে আস্তে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার ব্যাটার তৈরি হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। চলুন বন্ধুরা, এর ফাঁকে আমরা রাজকীয় পাটিসাপটা তৈরি করতে যে পুরের প্রয়োজন হয় আর সেই পুরটা কিভাবে তৈরি করতে হয় আমরা তা শিখে নিই। এখানে আমি ডেকোরেশন ও পুরের ভিতরে যে যে উপকরণ দিয়েছি আর তা হলো চিনি হাফ কাপ, পোলার চালের গুঁড়া 1 কাপ, ফ্রেশ নারকেল কুড়া 1 কাপ, কিশমিশ 2 টেবিল চামচ, কাঠবাদাম কুচি 2 টেবিল চামচ, মোরব্বা হাফ কাপ, গুঁড়া দুধ 1 কাপ। 1 কেজি দুধ জাল করে এখানে আমি ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছি। পেস্তা বাদাম, কাজু বাদাম, ঘিটাও আমি এখানে নিজ হাতে ঘরে তৈরি করে নিয়েছি। ঘন লিকুইড দুধ হাফ কেজি, আর নিয়েছি ডেকোরেশনের জন্য চেরি ফল।
এলাচ গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদামগুলো ভেজে নিব। এবার ফ্রাই প্যানে ঘন করা লিকুইড দুধ দিয়ে দিলাম। ঘি 2 টেবিল চামচ। এলাচ গুঁড়া দিলাম সামান্য। দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে গুঁড়া দুধ পোলার চালের গুঁড়া, সময় চুলার জাল আস্তে রাখতে হবে যেন পুর তৈরি করতে তলানিতে লেগে না যায়। চিনি এবং অন্যান্য উপকরণ ছেড়ে দিয়ে ভালোভাবে মেশাতে হবে। 1 কেজি দুধ জাল করে এখানে আমি ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছি। আমি এখানে ফুড কালার হাফ চা চামচ ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে নাও দিতে পারেন। এরপর ফ্রেশ নারকেল কুড়া দিলাম। এক চিমটি লবণ দিয়ে দিলাম। ক্ষীরের মিশ্রণটি যখন গাঢ় হয়ে আসবে ঠিক এই পর্যায়ে ড্রাই ফ্রুটগুলো অর্থাৎ কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, মোরব্বা, কিশমিশ ছেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
ব্যাস হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ক্ষীর তৈরি। এবার ঠান্ডা হতে দিন কিছুক্ষণের জন্য। এবার ফ্রাই প্যানে একটি ব্রাশ দিয়ে ঘি নিয়ে ফ্রাই প্যানের চারিপাশে ছড়িয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে পাতলা পাতলা গোল করে রুটি বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ আস্তে রাখতে হবে। রুটি যখন হালকা সিদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে রুটির এক পাশে ক্ষীর দিয়ে একটি প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে ভাঁজ করে উল্টিয়ে দিতে হবে। উল্টানো শেষ হলে চুলা থেকে আস্তে নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে গেল আমার রাজকীয় স্বাদের পাটিসাপটা পিঠা। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই পাটিসাপটা পিঠা আপনাদের দেখে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।